আসসালামু আলাইকুম ও আদাব। আশা করি সকলে ভালো আছেন। আজকে হাজির হয়েছি প্রবলেম উইথ প্রোনাউন নিয়ে। অর্থাৎ একাধিক প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে সেই প্রোনাউনের অর্ডারটি আমরা কিভাবে সাজাবো? এ নিয়ে অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই। আ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের যে অর্ডারগুলো, কোনটি আগে হবে, কোনটি পেছনে হবে, এগুলো নিয়ে আমরা প্রায় যে সংশয়ে পড়ি, তার একটি সমাধান। ধরুন একাধিক প্রোনাউন আছে এবং আ দ্বারা প্রোনাউনগুলো দ্বারা যদি সেন্টেন্সটি নেগেটিভিটি প্রকাশ করে, তখন সেই অর্ডারটি হবে 1, 2, 3 অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন এবং সর্বোপরি থার্ড পারসন দিয়ে সাজাতে হবে। ধরুন একটি সেন্টেন্স আছে, "I, you and he are guilty for the theft" অর্থাৎ আমি, তুমি এবং সে চুরির দায়ে অভিযুক্ত হয়েছি। এবং পরবর্তীতে যদি কোনো সেন্টেন্স বা অর্থাৎ নেগেটিভিটি প্রকাশ করে প্রোনাউনগুলো দিয়ে, তখন আমরা 2, 3, 1 ফরম্যাটে সাজাবো। অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন এবং সর্বোপরি ফার্স্ট পারসন দিয়ে সেন্টেন্সটি গঠিত হবে। দেখা যাক একটি সেন্টেন্স আছে, "ইউ, হি অ্যান্ড আই পাসড ইন দ্য এক্সামিনেশন" অর্থাৎ তুমি, সে এবং আমি এক্সামে পাস করেছি, পরীক্ষায় পাস করেছি। এখানে দেখুন সুন্দরভাবে অর্ডারটি সাজানো আছে 2, 3, 1 ফরম্যাটে। অর্থাৎ প্রথমে ফার্স্ট সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন এবং সর্বোপরি ফার্স্ট পারসন দিয়ে সাজানো আছে। তো বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আ এই প্রবলেমগুলো অর্থাৎ একাধিক প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে এ ধরনের কোনো সমস্যা হবে না আশা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।